শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, তোমরা প্রত্যেকেই জানো শ্রাবণ মাসের প্রতি সোমবারে কিন্তু সবাই কিন্তু শিবের মাথায় জল ঢালতে যায়। তো সেরকমই আমরা কিন্তু শিবের মাথায় জল ঢালতে চলে গেছিলাম নরবরিয়াতে। যারা বুনিয়াদপুর থাকো তারা কিন্তু জায়গাটা চেনো, নরবরিয়া জায়গাটা। তো ওরকমই আমার যেহেতু ফার্স্ট টাইম, তো আমরা চলে গেছিলাম গাড়ি রিজার্ভ করে। সকাল 6:30টার দিকে গাড়ি এসেছিলো, তখন গেছি আর 7:30টার মধ্যে পৌঁছে গেছি আমরা। তো এত সুন্দর জায়গা, মানে না কোনো কাদা না কিছু, অনেক বড় জায়গা নিয়ে তৈরি। জায়গাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। গিয়ে একটু মনটা শান্তি হয়ে গেছে। তো এখানে কিন্তু গিয়েই আমরা বেশি ওয়েট করিনি, গিয়েই আমরা একটা ঘর নিয়ে নিয়েছিলাম। ও দোকানেই পাওয়া যায়, ঘর দিয়ে দেবে। তোমাদের শুধু জলটা এনে নিতে হবে, জল এনে ওদেরকে দিয়ে দিতে হবে। ওরা দুধ যাবতীয় যা যা লাগে বেলপাতা সব দিয়ে তোমাকে দিয়ে দেবে। ওইটা মিলিয়ে সব 50 টাকা। তো আমাকে ওরকম আমরা সবাই ওরকম নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা সবাই ফ্যামিলি মিলে গেছিলাম। তো ওরকম লাইনে আমরা চলে গেছিলাম। ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। এত সুন্দর সিস্টেম, আমি মানে কোনো গ্যাঞ্জাম না, মানে ধাক্কাধাক্কি ওরকম না। ভিড় তো আছে ভাই, কিন্তু ওরকম ধাক্কাধাক্কি না, খুব সুন্দর ব্যবস্থা। তো ওরকমই আমরা চলে গেছিলাম। তো আমরা কিন্তু পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম। এই যে দাদু কিন্তু উপাস করেনি, যেহেতু ওর জন্য দাদু কিন্তু জল ঢালিনি। দাদু এখানে বসেছিল, আমরা ওখানে জল ঢেলে এসেছি। তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি শিবলিঙ্গটা, কারণ খুবই ভিড় ছিল, ধাক্কাধাক্কি হচ্ছিলো ওই মানে জায়গাটায়। এছাড়া সব ঠিক আছে। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মানে প্রথমে আখের রস খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু লুচি, তারপরে আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে মেলা ঘুরি। তো আমরা বাড়ির দিকে যাই। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।